আমাদের চারদিকে প্রচুর পাতা পড়ে থাকে নানা গাছ থেকে, বিশেষ করে বৃষ্টি হলে বা একটু বাতাস হলে পাতা পড়া অনেক বাড়ে। পাতাগুলো নিচে পড়ে মাটিতে পুষ্টি যোগায়, এই পুষ্টি আবার গাছ নেয়, আবার সেটা ফল হয়, পাতা হয়, আবার মাটিতে পড়ে, আবার যায়, এইভাবে চলতে থাকে। কিন্তু আমরা অনেক সময় মানে নিয়ে জ্বালায় ফেলি, নষ্ট করে ফেলি। এতে যেটা হয় মানে গাছের যে পুষ্টি পাওয়ার যে সাইকেল, এটা কিন্তু আমরা ব্যাহত করি। এই পাতা কম্পোস্টটা খুবই চমৎকার। হলুদ পাতা দিয়ে সবচেয়ে ভালো কম্পোস্ট হয়। তরল সার থাকে, এটা দিয়ে দিলেও খুব ভালো কম্পোস্ট তৈরি হয়ে যায় 90 দিনের থেকে 100 দিনের মধ্যে। তো এটা পুরোটাই আমাদের পাতা কম্পোস্টের বিন। পুরোটা যখন আমাদের ভরে যায় তখন এর উপর দিয়ে আমরা কিছু আহ, আগের করা কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট এই ধরনের জিনিসপত্র দিয়ে দিই। পুরোটা যখন ভরে গেছিল একটা লেয়ার দিয়ে দিছিলাম ভার্মি কম্পোস্টের, তার উপর দিয়ে আমরা কিছু তরল জৈব সার ঢালি আর এটা পুরোটা ভরে দিই। আস্তে আস্তে এটা মাটি চাপতে চাপতে নিচের দিকে যাবে আর কম্পোস্ট তৈরি হতে থাকবে। যে তরল সার দিয়ে দিলাম, যেহেতু কম্পোস্ট ওখানে দেওয়া ছিল, যদি বেশি পরিমাণে হয় সেটা ঝরে নিচে পড়বে আর এটা ধীরে ধীরে কম্পোস্টে পরিণত হবে। কৃষিতে কম্পোস্টিং খুব গুরুত্বপূর্ণ। কৃষি, আমার কাছে কৃষি মানেই হচ্ছে কম্পোস্টিং। কৃষি মানে ফসল ফলানো না, কৃষি মানে মাটি তৈরি করা। তারা আমাদের সাথে আমাদের দোয়া করবেন এবং আমাদের সাথে কৃষি নিয়ে যদি কোনো ধরনের আলোচনা করার থাকে সেটা করবেন, আমাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটা দিবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।